নয়না, নয়না, আসছি। এই রমেন, তুই একটু বসকে বলে দিস না, আমার আসতে একটু লেট হবে। না না, এমন কোনো ব্যাপার নয়, নতুন বাড়ি কিনেছি তো, সেই ব্যাপারে একটু উকিলবাবুর সাথে আলোচনা করার আছে, এই আর কি। ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে, বাই। হ্যাঁ বলো। ও হ্যাঁ, আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, বুঝলে না? না কেন, অন্য কোথাও যাবে নাকি? হ্যাঁ, ভাবছি বাড়িটার ব্যাপারে উকিলবাবুর সাথে একটু আলোচনা করব, সেই জন্য অফিস যাওয়ার পথে একটু উকিলবাবুর বাড়ি হয়েই যাব। আচ্ছা, তোমার কি টিফিন রেডি করা হয়ে গেছে? টিফিন রেডি তো কখন হয়ে গেছে, এখনো টিফিন বক্সে ভরিনি। বেশ, তুমি একটা কাজ করো, টিফিনটা চটপট করে ভরে দাও। হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে, যাও। কেমন আছেন বিজয়বাবু? হ্যাঁ রে সমরবাবু, যে আসুন আসুন আসুন, বসুন। আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখা করে যাই। বেশ করেছেন। তারপর বাড়ি কিরকম লাগছে? বাড়ি তো ঠিকই আছে সমরবাবু, কিন্তু ভীষণ নিরিবিলি। মাঝে মাঝে না মনে হয় বাড়ির আশেপাশে কোনো মানুষজনই নেই। মানুষজন সবই আছে, তবে এরা একটু চিৎকার চেঁচামেচিটা কম করে, এই আর কি। কোনো বিপদ আপদে পড়লে সারা শব্দ পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, মানুষ বিপদে পড়লে প্রতিবেশীরা আসবে না, এটা হতে পারে? তবে আজকে আপনার বাড়িটা কিন্তু বেশি নিরিবিলি বলেই মনে হচ্ছে। হ্যাঁ, মেয়েরা স্কুলে গেছে আর ছেলে ওই সিঁড়ি তলায় বসে খেলা করছে। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব কি মেরে যায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব কি মেরে যায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে। এত কম টাকা এর থেকে ভালো বাড়ি আপনি আর কোথাও খুঁজে পাবেন না। বাবা কি হচ্ছে রে পলাশ? কে গান গাইছে বাবা? গান গাইছে? কে গান গাইছে? আমি জানি না কে গান গাইছে, গান গাইছে? তাতে ভয় পাওয়ার কি আছে? কিন্তু ওখানে কেউ নেই বাবা। কেউ নেই অথচ গান গাইছে? কেউ তো নিশ্চয়ই আছে, রাস্তাতে কেউ গান গাইতে গাইতে যাচ্ছে, অথবা পাশের বাড়ির থেকে কেউ। কি হয়েছে? দেখো না, পলাশ বলছে এ বাড়িতে নাকি কে গান গাইছে। গান গাইছে? কই, আমি তো শুনিনি। এই চল, কোথায় কে গান গাইছে আমায় দেখাবে, চল চল। কেউ যদি গান গেয়েই থাকে তাতে হয়েছে নাকি? ওই একই কথা তো আমিও বলছি, রাস্তার ধারে বাড়ি, গান করতে করতে কেউ যেতেই পারে। কই আয়, কই কোথায় কে গান গাইছে? কোথায়? ওপরে তো কেউ নেই। তুমি অফিস না গিয়ে ওর কথা শুনে ছোটাছুটি করছো?
আরে বাবা, ছেলে যখন বলছে ব্যাপারটা দেখা তো দরকার। বলা যায় না কেউ ঘরের তো ঢুকে বসে থাকতে পারে। লোকের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, বাড়িতে ঢুকে গান গাইবে। এ পাড়ায় না বলে কেউ কারোর বাড়িতে ঢোকে না বিজয়বাবু, এই দিক থেকে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আরে দাদা, বলা যায় না, চোর চাচরের কি ভরসা। হ্যাঁ, চোর ছাচড়ের আর খেয়ে দিয়ে কাজ নেই, ঘরে ঢুকে গান গাইবে। সত্যি তুমি না? তোমার টিফিন রেডি করে দিয়েছি। হ্যাঁ, যাচ্ছি। আর তোর কি লেখাপড়া উড়ে গেছে? দিনটা সিঁড়ির তলে বসে কি করিস? যা গিয়ে বই নিয়ে বস। কিরে, তুই না পড়ে চুপচাপ বসে আছিস যে? ওর মাথায় আজকে ভূত চেপেছে। ও নাকি দুপুরবেলা সিঁড়ি ঘরে কার গান শুনেছে। কার গান? সেটাই যদি জানতো তাহলে তো সব প্রবলেম সলভই হয়ে যেত। এই, কার গান শুনেছিস রে? আমি ওকে দেখতে পাইনি। দেখতে পাসনি অথচ গান শুনেছিস? ভূত গান গাইছিল নাকি? ঠিক বলেছিস, ভূতি গান গাইছিল। পাশের বাড়ি থেকে কেউ গাইছিল হয়তো, তাই এতে তো চিন্তা করার কি আছে? পাশের বাড়ি থেকে না, আমার খুব কাছ থেকে গেছিল। তোর খুব কাছ থেকে গাইছিল অথচ তুই তাকে দেখতে পাসনি? বলছি তো দেখতে পাইনি। আর যাই বলো, আগের বাড়িটার থেকে এই বাড়িটা কিন্তু অনেক ভালো হয়েছে। ভালো বলেই তো এত টাকা দিয়ে বাড়িটা কিনলাম। তোমার জল। মাঝখান থেকে সমরবাবু একটা মোটা টাকা কামিয়ে নিলেন, কি বলো? সে তো কামাবে, আজকাল দালালির ব্যবসায় মোটা ইনকাম। বাড়ির মালিকটাও বলিহারি, এত বড় বাড়ি ছেড়ে বিদেশে গিয়ে পড়ে আছে। আজকাল এমন মানুষ বহু আছে যারা দেশের থেকে বিদেশে থাকতে বেশি পছন্দ করে। আমার তো বাবা বিদেশের নাম শুনলেই গায়ে জ্বর আসে। দেশের ডাল ভাত না খেলে আমার এক রাতও ঘুম হবে না। সবাই তো আর তোমার মতো নয়। তুমি আজ তাড়াতাড়ি শুতে চলে এসো, 2-2:30 পর্যন্ত আবার কম্পিউটার নিয়ে পড়ে থেকো না জানো। এখনো ঘুমাওনি নয়না? নয়না, নয়না, ওমা, সিঁড়ির নিচে কি সুন্দর একটা বাক্স রয়েছে। ওগুলোতে হাত দিস না, এ বাড়ির আগের মালিকের জিনিস ওগুলো। কোনদিন এসে হয়তো নিয়ে যাবে। ওমা, বাক্সর মধ্যে কি সুন্দর একটা চশমা রয়েছে। তোকে বলেছি না কোনো জিনিসে হাত দিবি না, রেখে দে ওগুলো যেখানে ছিল। তুমি আজ তাড়াতাড়ি চলে এলে যে? অফিসে ভালো লাগছিল না তো, তাই তাড়াতাড়ি চলে এলাম। তা বেশ করেছো। তুমি বাড়িতে না থাকলে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। রিকা, পল্লবী ওরা টিউশনে চলে গেছে? এখনই বেরোবে।
না না, এক গ্লাস জল দিও তো। হ্যাঁ দিচ্ছি। কিরে, তোরা এখনো টিউশনে যাসনি? ম্যাম আমাদের একটু লেটে আসতে বলেছে। বাবা তুমি 8টার সময় চলে এসো, আমরা তোমার জন্য ওয়েট করব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে বাবা। বাই। কিরে, তুই এখনো পড়তে বসিসনি? এক্ষুনি বসবো। চশমার মধ্যে কি ভূত থাকে বাবা? চশমার মধ্যে ভূত? কে বললো তোকে এই কথা? কেউ বলেনি, কিন্তু আমি দেখেছি কি দেখেছিস? চশমার মধ্যে ভূত। চশমার মধ্যে ভূত? হ্যাঁ বাবা, ওই সিঁড়ির নিচে না একটা বাক্স আছে, ওই বাক্সের মধ্যে একটা চশমা আছে, ওই চশমার মধ্যে ভূত আছে বাবা। কি পাগলের মতো যাতা বকছিস? চশমার মধ্যে কখনো ভূত থাকে নাকি? হ্যাঁ বাবা, ওই চশমাটা চোখে পড়লেই না ভূত দেখতে পাওয়া যায়। পাগলের মতো যাতা না বকে যা গিয়ে পড়তে বল, যা। ওকে তাড়াচ্ছ কেন এভাবে? আরে দেখো না, কি পাগলের মতো যাতা বকছে। এ বাড়িতে আসার পর থেকে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। কতবার বলেছি ওসব ডিটেকটিভ গল্পের বই পড়বি না। তুমি গ্যাসের অফিসে গিয়েছিলে? এই যা, একদম ভুলে গেছি। কালকে অফিস থেকে ফেরার পথে গ্যাসের অফিস হয়ে আসবো। যা গ্যাস আছে আর কিন্তু 2 দিন চলবে। ঠিক আছে, ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। ছিল আমার সোনার সংসার হাসি খুশিতে, সব খুশি মোরে ভেসে গেল অশ্রুর স্রোতে। বাবা, সিঁড়ির নিচে না একটা বাক্স আছে, ওই বাক্সর মধ্যে একটা চশমা আছে, ওই চশমার মধ্যে ভূত আছে বাবা। চশমার মধ্যে ভূত আছে বাবা, ওই চশমার মধ্যে ভূত আছে বাবা। হরিপদ, ও হরিপদ, কি যে করি, চশমাটাকে যে কোথায় রাখি আমি।
হরিপদ, কি হয়েছে? এত চিৎকার করছেন কেন? আরে বাবা দেখ না, চশমাটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। না বাপু, আপনার এই চশমাটাকে নিয়ে আর পারা যাবে না। দিনে কতবার চশমাটাকে হারান বলুন তো? আরে হারাই না রে, মনের ভুলে এখানে ওখানে রেখে দিই, বয়স হয়েছে না। এই দিনে 10 বার চশমা খুঁজতে আমার একদম ভালো লাগে না ঠাকুমা। তার থেকে বরং 2-4টে চশমা আমি আপনাকে কিনে দেবো খন। একটা হারালে একটা পরবেন। না রে হরিপদ, ও তুই বুঝবি না, এই চশমাটার সঙ্গে তোর ঠাকুরদার অনেক স্মৃতি জড়িয়ে আছে। উনি অনেক শখ করে আমাকে এই চশমাটা কিনে দিয়েছিলেন। ওনার দেওয়া সব জিনিসই তো একে একে আমার জীবন থেকে হারিয়ে গেছে, আছে শুধু এই চশমাটা। ওটা আমার কাছে থাকলে কি মনে হয় জানিস? মনে হয় যেন উনি আমার সঙ্গে আছেন। তার মানে এই চশমার পিছনে অনেক লম্বা চওড়া গল্প আছে দেখছি। গল্প ইতিহাস যাই বলিস, ওটাকে আমি কাটছাড়া করতে চাই না। দেখ না বাবা, কোথায় রেখেছি চশমাটা, একটু খুঁজে দেখ না। না, এরম একটা সেন্টিমেন্টাল গল্প শোনার পর চশমাটাকে তো আমায় খুঁজে বার করতেই হবে। কি রে, পেলি? দাঁড়ান, খুঁজছি তো। কোথায় যে রাখি নাই। এই যে আপনার আদরের চশমা বালিশ চাপা দিয়ে ঘুমোচ্ছিল। দে দে। আরে মস্করা করছিস কেন বল দেখি। এই চশমাটা আমার সঙ্গে থাকলে আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় যেন তোর ঠাকুরদা আমার সঙ্গেই রয়েছে। হরিপদ, বলুন। আমার শেষ ইচ্ছা কি জানিস? কি? আমি যখন মারা যাব, এই চশমাটাকেও যেন আমার সঙ্গে একই চিতায় দাহ করা হয়। পৃথিবীতে এরকম শেষ ইচ্ছা আর কারো হয়েছে কিনা আমার জানা নেই। ঠাকুমা, আপনার চা। হ্যাঁ রাখ। আচ্ছা, রোজ রোজ ছবিটা মোছার কি দরকার বলুন তো? ও তুই বুঝবি না রে হরিপদ, আমি যখনই এই ছবিটা মুছি আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? আপনার নাতি আপনার সামনে দাঁড়িয়ে আছে, এই তো? না রে, আমার মনে হয় আমি ওর পিঠে হাত বুলিয়ে আদর করছি। আচ্ছা, আপনি তো দিনরাত নাতি নাতি করে পাগল হন। আপনার নাতি কি আপনার কথা একবারও খেয়াল করে? আজ 6 মাস হলো আমেরিকায় গেছে, তার মাঝে 2বার ফোন করেছিল আপনাকে। তা কি করবে বল, ও তো সারাদিনই কাজে ব্যস্ত থাকে। কাজ কাজ আমরাও করি ঠাকুমা, তার মাঝে মা বাবার কথা আমরাও খেয়াল রাখি। ঠাম্মি, ঠাম্মি। আরে রজত, তুই? ঠাম্মি, কেমন আছো ঠাম্মি? ভালো। আচ্ছা, তুই আসবি সেটা আমাকে একটা ফোন করে জানাতে পারলি না? আশাটা হঠাৎ হয়ে গেল ঠাম্মি, তাই ফোন করিনি। জানিস বাবা, তুই বাড়িতে না থাকলে বাড়িটা একেবারে খা খা করে। তুই এখানে ফিরে আয় বাবা। দিদি, অমন ভালো চাকরি, অমন সুন্দর দেশকে ছেড়ে আমি এখানে থাকতে পারবো না ঠাম্মি। আমি তো ভাবছি আমি তোমাকে আমেরিকায় নিয়ে যাব, আমার সাথে যাবে তো? না 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 বাবা, আমি এই বয়সে এসে আর কোথাও যেতে পারবো না, এখানেই আমি বেশ আছি রে বাবা। আচ্ছা ঠাম্মি,
হরিপদকে দেখছি না, কোথায় গেল? ওকে তো একটু বাজারে পাঠিয়েছি। আরে দাদাবাবু যে বলা নয় কওয়া নয়, হঠাৎ হঠাৎই আসা বলো রে হরিপদ। তোরা ঠিক মতো কাজকর্ম করছিস কিনা, আমার ঠাম্মির খেয়াল রাখছিস কিনা, সেটা তো বোঝা যাবে। না রে, ও আমার খুব খেয়াল রাখে। আর তাছাড়া এ বাড়িতে একমাত্র ওই তো আছে যাকে দুটো মনের কথা বলে হালকা হতে পারি। হ্যাঁ রে, বলো। তুই যা, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে, আমি খাওয়ার দাওয়ার ব্যবস্থা করি। ওকে। এই হরিপদ, চলুন। আয় ভেতরে আয়। ছোটবেলায় আমি তোর মাথায় হাত না বুলিয়ে দিলে তোর ঘুম আসতো না, তোর মনে আছে? ওইসব কথা কখনো বলা যায় ঠাম্মি? শুধু কি মাথায় হাত বোলাতে, তার সাথে সাথে সেই যে ঘুম পানির গানটা তুমি গাইতে, সে গানের কথা এখনো তোর মনে আছে? সব মনে আছে ঠাম্মি। আয় ঘুম আয় রে, চাঁদের দেশে খোকন যায় রে। গানটা আবার গাও না ঠাম্মি। দূর পাগল, এই বয়সে ওই গান গাইলে লোকে কি ভাববে বল দেখিনি? কেউ কিচ্ছু ভাববে না। গানটা আবার গাও না ঠাম্মি, প্লিজ। ঠিক আছে, তুই চোখ বন্ধ কর, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি গান গেয়ে গেয়ে। আচ্ছা ঠিক আছে। ঘুমায় ঘুমায় আয় ঘুমায় রে, চাঁদের চোখে স্বপন আয় রে। ঘুমায় ঘুমায় আয় ঘুমায় রে, কি চাহিনি কি পাইনি, নিঝুম এই রাত ঢোলে ভরায় রে। ঘুমায় ঘুমায় আয় ঘুমায় রে। তুমি একটু ওয়েট করো সোনালি, প্লিজ। ঠাম্মির মুড দেখে আমি তোমার কথা ঠাম্মিকে ঠিক বলবো। আমার কিন্তু একা একা এই হোটেলের কামরা একদম ভাল লাগছে না রজত। আরে বাবা, আজ নয়তো কাল থামি তো জানতেই পারবে তুমি বিয়ে করে নিয়েছো। আমি চলে আসি তোমার বাড়িতে। না সোনালি, প্লিজ একটু ধৈর্য ধরো। আমি কিন্তু একা একা রাত্রে হোটেলে থাকতে পারবো না রজত, আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, আজ রাতে আমি হোটেলে চলে আসবো খন। এখন রাখছি, পরে কথা হবে। দাদাবাবু হ্যাঁ? তোমার চা। হ্যাঁ রাখ। হরিপদ, ঠাম্মি কি করছে রে? ঠাকুর ঘরে পুজো করছেন। পুজো করছে? ঠিক আছে, তুই যা। ওই তো ঠাকুরমা এসে গেছেন। কেন রে, ঠাকুমাকে আবার কি দরকার পড়লো? দাদাবাবু আপনার কথা জিজ্ঞাসা করছিলেন। ও আচ্ছা, হ্যাঁ রে, কিছু বলবি নাকি? তা বসো। হ্যাঁ বল। ঠাম্মি, আজকে রাতে আমাকে বন্ধুর বাড়িতে যেতে হবে। ও মা, তা দরকার হলে যাবি, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? রাতে বোধহয় ফেরা নাও হতে পারে ঠাম্মি। রাতে ফিরবি না কেন রে? বন্ধুর বাড়ি কি অনেক দূর? হ্যাঁ, অনেক দূরে, সেই জন্য তো বলছি তোমাকে। এতদিন পরে তুই বাড়িতে এলি, কয়েকটা দিন একটু বিশ্রাম কর, তোকে একটু মন ভরে দেখি আমি। কি করব ঠাম্মি, তুমি বলো। এতদিন পর বাড়িতে এলাম, আর সবার সাথে দেখা না করলে। কিন্তু কাল সকালে গেলে হবে না? না ঠাম্মি, কাল সকালে আমার অন্য কাজ আছে। ঠিক আছে,
যাবি যা। তুমি একটু বাইরে দাঁড়াও, আমি যখন ডাকবো তখন তুমি বাড়ির ভেতর যাবে, ঠিক আছে। ঠিক আছে? ঠাম্মি, ও তুই এলি? তা দেখা হলো বন্ধুর সঙ্গে? হয়েছে ঠাম্মি। ঠাম্মি, আজ তোমাকে আমি একজনের সাথে দেখা করাবো। ও মা, তোর সঙ্গে কেউ এসেছে নাকি? কে এসেছে? হ্যাঁ ঠাম্মি, আগে কথা দাও, তাকে দেখে তুমি রাগ করবে না তো? কি বলছিস কি? আমি রাগ কর? হ্যাঁ রে, কাকে এনেছিস সঙ্গে? ডাকছি ঠাম্মি। সোনালি, ঠিক আছে ঠিক আছে মা। ঠাম্মি, এ হচ্ছে সোনালি, তোমার তোমার নাত বউ। ও, আমাকে একবার জানাবার প্রয়োজন মনে করলি না? সব কিছু হঠাৎ হয়ে গেল ঠাম্মি। ঠিক আছে, এসো না ভেতরে এসো। ওনারা হচ্ছেন তোমার শ্বশুর শাশুড়ি, আগে ওনাদের আশীর্বাদ নাও। ঠাম্মি, সোনালি আমেরিকায় থাকে, ওখানে ও একটা বড় কোম্পানিতে চাকরি করে। সেসব জেনে আমার কি হবে বল? তোরা যদি ভালো থাকিস, সুখে থাকিস, তাতেই আমার আনন্দ। যা, নাত বউকে তোর ঘরে নিয়ে যা। এসো সোনালি। কি রে, তুই আবার দাঁড়িয়ে রইলি যে? কিছু বলবি? আজ আর আমার কিছু বলার নেই ঠাকুমা। যা, ওদের জন্য জল খাবার বানা গিয়ে। বাড়ি বিক্রির কথাটা ঠাম্মিকে বলেছো? দাঁড়াও, আগে একটা আঘাত ঠাম্মিকে সহ্য করতে দাও। আঘাত? এতে আবার আঘাত এলো কোথা থেকে? ঠাম্মিকে না জানিয়ে তার নাতি বিয়ে করে নিল, তুমি কি মনে করেছো ঠাম্মি মুখে কিছু না বললেও ঠাম্মির মনে কষ্ট হয়নি? না, তোমরা সেই সেকেলের মানুষই রয়ে গেলে। দেখো রজত, আমি কিন্তু বেশি দিন এখানে থাকতে পারবো না। তাড়াতাড়ি ঠাম্মিকে রাজি করিয়ে বাড়িটা বিক্রি করে দাও, তারপর আমরা ঠাম্মিকে নিয়ে আমেরিকায় চলে যাবো। কদিন আর বাঁচবে? যে কয়দিন বাঁচবে সে কয়দিনে ধকল নয় সহ্য করে নেবো। তুমি তো এমনভাবে কথা বলছো যেন ঠাম্মি আমাদের মাথার ওপর বোঝায় থাকবে। আচ্ছা রজত, ঠাম্মিকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে হয় না? যা খরচ হবে আমরা বিয়ে করব। কি যাতা পাগলের মতন বকছো? ঠাম্মি শুলে কি পাবে বলো তো? এত ভাবাভাবির কি আছে বল দেখি? যা হবার তাই হয়েছে, তুই এত চিন্তা করিস না তো। ও হরিপদ, যা না বাবা, মাংসটা নিয়ে আয় না গিয়ে। হ্যাঁ যাচ্ছি। এই তুই যা, স্নানটা সেরে নে গিয়ে। হ্যাঁ যাচ্ছি।
ঠাম্মি, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। সোনালি বলছিল তোমাকে সাথে করে নিয়ে আমেরিকায় যাবে। না রে বাবা, এই বয়সে আমি আর কোথাও যাব না। আমার শেষ জীবনটা আমি এখানেই কাটাতে চাই। চলো না ঠাম্মি, আমরা বরং এই বাড়িটা বিক্রি করে দিয়ে ওখানে একটা ভালো দেখে বাড়ি কিনে নেবো। তুই এই বাড়ি বিক্রির কথা বলছিস? তো এই বাড়িটার সাথে তোর বাবা, তোর ঠাকুরদার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আচ্ছা ঠাম্মি, তুমি বলো তো, আমরা ওখানে থাকবো আর তুমি এখানে একা একা থাকবে, এটা কি ভালো দেখায় ঠাম্মি? তাহলে বাবা এক কাজ কর, তোরা বরং এই বাড়িতে চলে আয়। দেখ, দুটো ভাত ডাল যা জুটবে মিলেমিশে খেয়ে দিয়ে ঠিক চলে যাবে আমাদের। তুমি কি যে বলো না ঠাম্মি, ওখানকার অত ভালো চাকরি ছেড়ে দিয়ে আমরা কলকাতায় পড়ে থাকবো? না না ঠাম্মি, এটা হয় না। ঠিক আছে, তাহলে তোরাই যা। এই বাড়িটাতে আমি তোর বাবা, তোর ঠাকুরদার স্মৃতিকে আঁকড়ে ধরে থাকবো। আমার শেষ জীবনটা আমি এখানেই কাটাতে চাই রে। যতদিন তোমার ঠাম্মি এই বাড়িতে থাকবেন, আমরা এ বাড়ি কিছুতেই বেচতে পারবো না। তাহলে আমরা এখন কি করব তুমি বলে দাও। ঠাম্মিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো? এখানে আমি আর থাকতে পারছি না, তোরা আমায় নিয়ে যা। তার মানে আগে আমাদের হরিপদকে এই বাড়ি থেকে সরাতে হবে। ঠিক। দাদাবাবু, তোমার জল। হরিপদ, তোকে একটা কথা বলার ছিল। বলুন। ঠাম্মি এখানে একা একা থাকে তো, তাই ভাবছি ঠাম্মিকে নিয়ে আমরা আমেরিকায় চলে যাব। ঠাকুমাকে নিয়ে আমেরিকায় চলে যাবেন? কিন্তু ঠাকুমা যে বলছিলেন এ বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। ও ওরকম বলে থাকে। ঠাম্মি যদি এই বাড়িতে না থাকে তাহলে তোর এই বাড়িতে কোনো কাজ নেই, তাই কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। কাল থেকে আমি আর এ বাড়িতে আসবো না? ঠাম্মি যদি এই বাড়িতে না থাকে তুই এসে এখানে কি করবি শুনি? আর শোন, এ ব্যাপারে ঠাম্মিকে কোনো কিছু বলার দরকার নেই। হ্যাঁ। এই টাকাটা রাখ, কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। ঠাম্মি, আপনি একা একা রান্না করছেন, হরিপদ আসেনি? না, এখনো তো আসেনি। রোজই সকাল সকাল চলে আসে, মাঝে মাঝে রাতেও থেকে যায়। কি জানি আজ কেন আসেনি। শুনুন, আমি রান্না করে দিচ্ছি, আপনি যান। না না নাতবু, দেখো তুমি কদিনের জন্য বেড়াতে এসছো, তুমি কেন কষ্ট করবে বলো? কষ্ট আবার কিসের? দিন না। না না, তুমি যাও, আমি করছি, যাও। ঠাম্মি, হরিপদ আসেনি? সকাল থেকে দেখছি না তো। না, এখনো তো আসেনি। সে কি, এখনো আসেনি? কি জানি, কোথাও বোধহয় আটকে গেছে।
ঠাম্মি, হ্যাঁ বল। আমেরিকা থেকে ফোন এসেছিল, আমাদের 2 দিনের মধ্যে চলে যেতে হবে। সে কি রে, তোরা 2 দিনের মধ্যেই চলে যাবি? কি করব ঠাম্মি, পরে চাকরি করি, আর ওদের কথা যদি না শুনি। না না, তোরা বরং চলেই যা, এখানে আর থাকার দরকার নেই। আমাদের সাথে গেলে তোমার খুব ভালো হতো লাগতো, চলো না ঠাম্মি। দেখ, তুই আমাকে বারবার অনুরোধ করছিস, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না রে। তুমি আমাদের সাথে খেয়ে নাও না ঠাম্মি। তোর ঠাম্মিকে কোনোদিন চেয়ার টেবিলে বসে খেতে দেখেছিস? সারা জীবন পিড়ে বসে খাওয়া অভ্যেস। হ্যাঁ রে, হ্যাঁ বলছি হরিপদর বাড়িতে গেছিলি? হ্যাঁ গিয়েছিলাম, দেশে গেছে। দেশে গেছে? কিন্তু এর আগে যতবারই দেশে গেছে আমাকে জানিয়ে গেছে। মায়ের হঠাৎ খুব শরীর খারাপ হয়ে গেছে তো, তাই হয়তো তোমাকে বলার সময় পাইনি। তুই কালকে কটায় বেরোচ্ছিস? হ্যাঁ ঠাম্মি, কাল রাত 10টায় ফ্লাইট আছে। আপনাকে এরকমভাবে একা ছেড়ে যেতে আমাদের একটুও ভালো লাগছে না ঠাম্মি। আমার জন্য চিন্তা করো না নাগু, আমি এখানে একা থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ রে, তোকে আর একটু ভাত দেই? না ঠাম্মি, আর লাগবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসছি ঠাম্মি। দেখে শুনে যেও কেমন। তুই পৌঁছে আমাকে একটা ফোন করিস। করবো ঠাম্মি, আসছি ঠাম্মি। আসছি ঠাম্মি। ঠিক আছে। দুগ্গা দুগ্গা। হরিপদ, তুই তুই দেশ থেকে কবে এলি রে বাবা? আমি তো দেশে যাইনি ঠাকুমা। তুই দেশে যাসনি? কিন্তু রজব যে বলল। দাদাবাবু মিথ্যে কথা বলেছেন, উনি আমাকে টাকা পয়সা দিয়ে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। তোকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে? আপনি যদি বলেন তো আজ থেকে আবার। না না হরিপদ, তোকে আর আসতে হবে না এই বাড়িতে। আমি আমার নাতিকে ছোট করতে চাই না। দেখ, ওই তো এ বাড়ির মালিক, আর তাছাড়া এ বাড়িতে আমার একা থাকতে কোনো অসুবিধা হয় না রে, অভ্যেস হয়ে গেছে। বরং তুই যদি অন্য কোথাও ভালো কাজ পাস সেখানেই চলে যা।
আজ পর্যন্ত আমি তোর কোনো আশা অপূর্ণ রাখিনি। তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। আজ আমি তোর এই শেষ আশাটাও অপূর্ণ রাখবো না রে। রাত অনেক হলো, এবার শুয়ে পড়ি। আমার ঘুমের ওষুধটা, ও এই যে। ঘুমায় আয় ঘুম আয় রে, চাঁদের চোখে স্বপন আয় রে, ঘুমায় ঘুমায় আয় ঘুম আয় রে। ছিল আমার সোনার সংসার হাসি খুশিতে, সব খুশি মোরে ভেসে গেল অশ্রুর ওই স্রোতে। জানি না কে নজর দিল মোদের খুশিতে, সব খুশি মোরে ভেসে গেল অশ্রুর ওই স্রোতে।
এত রাতে তুমি ছাদে দাঁড়িয়ে কি করছো? এমনি দাঁড়িয়ে আছি। এমনি নয়, তুমি গানের আওয়াজ শুনে দেখতে এসেছো কে ছাদে গান গাইছে। তুমি কি করে জানলে? ওই গান আমিও বেশ কয়েকবার শুনেছি, কিন্তু তুমি বিশ্বাস করবে না বলে আমি তোমায় কিছু বলিনি। এই বাড়িতে ভূত আছে বিজয়, আর আমি এই বাড়িতে থাকবো না। নয় না, যেন নয় না, শোনো নয় না। তার পরের দিনই আমার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যায়। নিরুপায় হয়ে এখন আমাকে একাই এই বাড়িতে থাকতে হচ্ছে। তা গানটা কি এখনো শুনতে পাও? হ্যাঁ, এখনো মাঝে মাঝে শুনতে পাই। আমাকে এক গ্লাস জল দেবে? জল দিচ্ছি। জয় মা, মা আগো, জয় তারা। জল। বসো। মা, কমলা দেবীর আত্মার শান্তির জন্যে তোমাকে এই ঘরে একটা পুজো দিতে হবে। আর যে ঘাটে কমলা দেবীকে দাহ করা হয়েছে, পুজোর পরে সেই ঘাটে গিয়ে চশমাটা বিসর্জন দিয়ে আসতে হবে। তবেই কমলা দেবীর আত্মার শান্তি পাবে, আর তোমার ঘরে শান্তি ফিরে আসবে। জয় মা। ওম জবাকুসুমসংকাসং কাশ্যপেয়ং মহাদুতিং দন্তারিং সর্বপাপগ্নপ্রতশ্রী দিবাকরম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনাত্মপরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা, মা, মাগো মা, 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 এদের শান্তি দে মা, মা।